হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমরা ঝালদা থেকে খামার পথ দিয়ে কিভাবে অযোধ্যার হিল টপে যাবেন সেই ব্লগের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। हाय फ्रेंड्स, आज हम लोग झालदा से बाघमुंडी अयोध्या पहाड़ के लिए रवाना हुए हैं। आज एक नया रास्ता से हम लोग जाने का प्रयास करेंगे। शायद अच्छा लगेगा, थोड़ा डिफिकल्ट है लेकिन बहुत अच्छा है और कुछ एडवेंचर भी है। और एडवेंचर भी ना दुनिया में कुछ है नहीं। सो हम लोग 4 दोस्त डब्लू, विमला और सुभाषिश बेगुनपुर से है। हम लोग आज एक कुछ पल अपने लिए जीना चाह रहे हैं और वो पल हम लोग साथ में अयोध्या हिल तक जाएंगे और वहाँ एक ग्रीन विला एक रिसोर्ट है, वहाँ कुछ देर हम लोग स्पेंड करेंगे और फिर वापस। लेकिन ये छोटा सा पल हम लोग बहुत ही अच्छी तरह से इसका उपभोग करेंगे और आशा करते हैं कि आप लोग को अच्छा लगेगा। आगे और भी बहुत नया कुछ दिखाएंगे, लेकिन फिलहाल इतना ही। ঝালদা বিরসা মোড় থেকে বাঘমুন্ডি রোড ধরে আমরা যাত্রা শুরু করেছি। দেখুন, এটা শহীদ চোক। এই শহীদ চোক থেকে সোজা ইচাক গ্রাম পর্যন্ত আমাদেরকে যেতে হবে। রাস্তার কাজ চলছে, রাস্তা খুব সুন্দর, অনেক চওড়া। এই দেখুন, কুটিডি নামে যে গ্রাম, সেই গ্রামের ব্রিজটা আমরা পার করছি। এই গ্রাম পার করলে সোজা ইচাক। দেখুন, এই গ্রামটার নাম ইচাক। এই ইচাক গ্রাম থেকে আমাদেরকে বাঁ দিকে অর্থাৎ লেফট টার্ন নিতে হবে। দেখুন যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমাদেরকে অযোধ্যা যেতে হবে। আমি যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে সমস্ত গ্রামের নাম এবং সমস্ত টার্ন কোথায় কখন নেবেন সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এই কারণেই তুলে ধরার চেষ্টা করেছি যাতে যাওয়ার পথে যেন আপনাদের কোনো অসুবিধা না হয়। আসলে জানেন, পুরুলিয়ার অন্তর্গত বাঘমুন্ডির অযোধ্যা পাহাড় যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, অনেকগুলো। টামনা মোড় দিয়ে আপনি সিরকাবাদ দিয়ে যেতে পারেন। আমাদের ঝালদা থেকে বেগুনকুদর থেকে মুরগুমা দিয়েও যাওয়া যেতে পারে। আবার ঝালদা থেকে বেগুনকুদর থেকে জারিমোড় দিয়েও যেতে পারেন। আবার বেগুনকুদর থেকে সিরকাবাদ দিয়েও যাওয়া যায়। তাছাড়া এই যে রাস্তা দিয়ে আমরা প্রথমে যাত্রা শুরু করেছি, যেটা বাঘমুন্ডি রোড, এই রোড দিয়ে বাঘমুন্ডি এবং বাঘমুন্ডি থেকেও যাওয়া যেতে পারে। যাওয়ার পথে দেখুন অনেকগুলো গ্রাম আসছে, প্রতিটা গ্রামেরই আমি নাম তুলে ধরেছি যাতে আপনাদের যাওয়ার পথে কোনো রকমের কোনো অসুবিধা হয় না। তবু যদি একটু আধটু কোনো জায়গাতে কোনো খামতি থাকে তাহলে আশপাশে কাউকে একটু জিজ্ঞেস করলে বলে দেবে। রাস্তাটা সিঙ্গেল রোডের মতো, তবে খুব একটা অসুবিধা হবে না, যেতে পারবেন। এইখান থেকে দেখুন আমরা বাঁ পাশে নিয়ে আবার এই খামার গ্রাম ঢুকলাম। এই খামার থেকে আবার ডান পাশে নিতে হবে। ডান পাশে নিয়ে আমরাকে সোজা ফরেস্ট অফিস পর্যন্ত যেতে হবে। এই খামার ফরেস্ট অফিস পর্যন্ত একটু রাস্তা এবড়ো খেবড়ো ছিল, কিন্তু তারপর থেকে যে রাস্তা সেটা কিন্তু দেখুন খুব সুন্দর রাস্তা। এখান থেকে আপনারা যদি দেখেন দুপাশে সবুজে সবুজ গাছপালা এবং মানে দেখার মতো দৃশ্য দেখা যাবে, অপরূপ সুন্দর সব কিছুই, পাহাড় পর্বত গাছপালা, বাহ অসাধারণ। আমরা পাড়রি নামে যে গ্রাম, সেই গ্রামে প্রবেশ করছি। এই গ্রামের কথা তুললাম এই কারণে, এখানেও একটা ড্যাম আছে, পাড়রি ড্যাম নামে পরিচিত। দেখুন ডান দিকে যে রাস্তাটা গেছে সেটাতে পাড়রি ড্যাম, কিন্তু আমরা ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাব। আমরা সব বন্ধুরা এখানের অপরূপ সৌন্দর্য দেখে নেমে পড়লাম। সত্যি আপনারা ভিডিওতে দেখুন অসাধারণ দৃশ্য। পুরুলিয়ার বুকে এত সুন্দর একটা দৃশ্য না দেখে কি আর থাকা যায়? তাই বাধ্য হয়ে সব বন্ধুরা নেমে পড়লাম।
হাই বন্ধুরা, আমরা ঝালদা থেকে অযোধ্যার পথে বেরিয়ে পড়েছি। তবে পথটা একটু আলাদা। ঝালদা থেকে ইচাক থেকে মা পাশে একটা রাস্তা কেটে যাবে, যেটা দিয়ে খামার পথ দিয়ে অযোধ্যা আসা যায়। অযোধ্যার মাঝামাঝি আমরা পৌঁছে গেছি। এইখানে যে প্রাকৃতিক চিত্র, প্রাকৃতিক ভিউ, এবার আপনাদেরকে দেখিয়ে দিই সৌন্দর্যটা কি সুন্দর। এই পাশে দেখুন রাস্তা, এই পাশ থেকে চলে আসুন। দেখুন এই দিকের ভিউটা দেখুন, পাহাড়ের সারি বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমি শুভাশিসকে রিকোয়েস্ট করবো একদম ধীরে 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 চারদিকটা একবার দেখিয়ে দিতে। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, একবার আসুন, দেখুন, উপভোগ করুন। সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপরে যে গ্রাম জিলিং স্যারেন, এই গ্রাম প্রবেশ করছি। এখান থেকে আমরা সোজা অযোধ্যার দিকে রওনা দিলাম। দেখুন দুপাশে কি সুন্দর কুড়ে ঘর এবং দেওয়ালের গায়ে আদিবাসীদের নিজের হাতের তৈরি যে সমস্ত চিত্র, অপরূপ সত্যি। তারাও শিল্পকলায় কম নয়, কিন্তু এই বাড়িগুলো দেখলে আমাদের শহরের ছাদ বাড়ি ভালোই লাগবে না। মাতকামডি গ্রাম প্রবেশ করছি। এই গ্রাম পার করেই কিন্তু দেখুন উপরে বোর্ড দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে ডান দিকে না নিয়ে বাঁ দিকে নিতে হবে। এখান থেকে রাস্তা কিন্তু আরও ভালো। আমরা যে পথ দিয়ে অযোধ্যা এলাম সেই পথটা কিন্তু একটু আঁকা বাঁকা, বেশ টার্নিং, অনেকগুলো টার্নিং। এরপর আমরা অযোধ্যার হিল টপে প্রায় পৌঁছেই গেছি। দেখুন স্যাফরন ভিল্লা নামে যে হোটেল, সেই হোটেল পার করলাম। অযোধ্যা হিল টপ আমরা ঢুকে গেছি, প্রবেশ করেছি। আপনারা দেখুন দুপাশে বেশ হোটেল, ঘর বাড়ি সব কিছুই আছে এই অযোধ্যার উপরে। যারা অযোধ্যায় এসেছেন ওনারা ভালোভাবে জানেন যে অযোধ্যাতে কোনো কিছুরও অসুবিধা নেই। হোটেল বলুন আর লজ বলুন, হসপিটাল বলুন, থানা বলুন, সব কিছু। এটা হচ্ছে অযোধ্যা হিলটপের স্টেডিয়াম। এরই ডান দিকে যে রাস্তা একটা চলে গেছে, সেটা দিয়ে আপনারা কুশলপল্লী বলে যে বিখ্যাত রিসোর্ট, সেখানে যেতে পারবেন। দেখুন এই ওষুধ দোকান পার করলাম, সামনে থানা আছে, হসপিটাল আছে, সব কিছুই আছে এখানে, কি নেই। চলুন এরপর দেখি। হ্যাঁ দেখুন, এটা মাশরুমের কারখানা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাশরুম চাষ হয় এবং মাশরুমের তৈরি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায়। আচার, চপ এবং আরও অনেক কিছু, সব কিছু কিন্তু মাশরুম দিয়ে তৈরি। দেখুন এই মোড় দিয়ে আপনি ঝালদা, সিরকাবাদ, আরসা এটা দিয়ে যেতে পারেন। এই মোড় থেকে সোজা আমরা যাব না, এরপর ডান দিকে আমরা টার্ন নিব। কারণ এই ডান দিকে আমরা যে হোটেলে উঠবো, যে রিসোর্টে উঠবো, সেই রিসোর্টের নাম হচ্ছে গ্রিন ভিল্লা ইকো রিসোর্ট। ভালো, খারাপ বলা যায় না। এই গ্রিন ভিল্লা সম্বন্ধেও আমি একটা ভিডিও আপলোড করেছি। এখানে কিন্তু খাবার দাবার পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই ভালো। এবং রিসোর্ট কিন্তু যেখানে আমরা থাকবো সেটা কিন্তু পাকা বাড়ি নয়, সবগুলোই ট্যান্ট দিয়ে তৈরি, কিন্তু সব কিছু ফেসিলিটি আছে। বাথরুম পরিষ্কার, এমনকি এসি, বাঁশের তৈরি বেড, বিছানা, তার সাথে সাথে সোফা, সব কিছুই আছে। দেখুন এটা হচ্ছে গ্রিন ভিল্লা ইকো রিসোর্ট। আমরা প্রবেশ করলাম, এইখানে খানিকক্ষণ থেকে একটু ফ্রেশ হব। যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, উপকারে আসবে। থ্যাংক ইউ।